এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। 2024 এবিটিএ টেস্ট পেপার সংস্কৃত বিষয়ে আমরা সলভ করছি। আজ যে পেজটা সলভ করব তা হলো AC393। আমাদের চ্যানেলে AC2568 177 343 এই পেজগুলো সলভ করা আছে এবং আরও কিছু পেজ সলভ করা আছে। তোমাদের যাদের প্রয়োজন মনে হবে তারা আমাদের চ্যানেলে প্লে লিস্টে গিয়ে এই সলভগুলো দেখবে। এবং আমি তোমাদের বলবো, আমাদের চ্যানেলে সংস্কৃত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই সাজেশান দেখো। সাজেশান থেকে তোমরা 95% কমন পাবেই। চলো আমরা যে পেজটা আজকে সলভ করব তা হলো AC393। এখানে যে কোশ্চেনগুলো রাখা আছে সেগুলো আমরা দেখব। দেখো, আমরা এমসিকিউ থেকে স্টার্ট করি এবং ব্যাকরণের কারক পর্যন্ত আমরা সলভ করি, এবং আগের পেজেও তাই করে এসেছি, আজও তাই করব। চলো দেখি গদ্যাংশের যে কোশ্চেন এমসিকিউ। 1 নম্বর কোশ্চেন, কোন দেবতার নাম বিনায়ক? উত্তর হবে সি, গণেশের। ঠিক আছে, এবার দেখো 2 নম্বর কোশ্চেন, চীনাংশুক শব্দের অর্থ কী? উত্তর হবে চীন দেশের বস্ত্র, সি। 3 নম্বর কোশ্চেন, পাঠ্যাংশে বনগত গুহা মূল উৎস হলো, কী হবে? চোরচত্বরিংসী কথা, চোরচত্বরিংসী কথা। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন, বরুম পদটির ব্যুৎপত্তি হলো, বরুম পদটির ব্যুৎপত্তি হলো বহ যুক্ত তুমুন, সি, বহ যুক্ত তুমুন। পদ্যাংশে দেখব আমরা, পদ্যাংশের এমসিকিউ। দেখো, অলকানন্দা কাকে বলা হয়েছে? গঙ্গাকে। উত্তর হবে গঙ্গাকে। 4 নম্বর কোশ্চেন, গঙ্গা স্তোত্রকে রচনা করেন? উত্তর হবে শঙ্করাচার্য। 7 নম্বর কোশ্চেন, শ্রীকৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? কৃষ্ণ কাকে উপদেশ দিয়েছেন? উত্তর হবে বি, অর্জুনকে। 8 নম্বর কোশ্চেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা মহাভারতের কোন পর্বের অন্তর্গত? উত্তর হবে ভীষ্ম পর্বের অন্তর্গত। এবার আমরা নাট্যাংশের এমসিকিউগুলো দেখব। 9 নম্বর কোশ্চেন দেখো, সাধায়ম শব্দের প্রতিশব্দ হলো, কী হবে? সাধায়ম। সাধায়ম এটার বাংলা অর্থ কী হবে? তোমরা আগের ক্লাসেও আমি করিয়েছি, এর বাংলা অর্থ হবে বেরিয়ে পড়ি। ঠিক আছে, বা বেরিয়ে পড়া। তাহলে এর সংস্কৃত প্রতিশব্দ হবে ডি, গচ্ছাম। 10 নম্বর কোশ্চেন, ঠিক আছে, বাসন্তিক স্বপ্নম এর মূল গ্রন্থ কোন ভাষায় রচিত? ইংরেজি ভাষায় রচিত। 11 নম্বর কোশ্চেন দেখো, নাটকের নেপথ্যে কি শোনা গিয়েছিল? মৃদঙ্গধ্বনি, বি হবে মৃদঙ্গধ্বনি। 12 নম্বর কোশ্চেন, কৌমুদীর বাবার নাম কি? কৌমুদীর বাবার নাম কি? ইন্দু শর্মা। উত্তর হবে ইন্দু শর্মা। এবার দেখো আমরা সাহিত্যের ইতিহাস করব। 13 নম্বর কোশ্চেন, মৃচ্ছকটিকম কী ধরনের রচনা? মৃচ্ছকটিকম কী ধরনের রচনা? উত্তর হবে বি, নাটক। 14 নম্বর কোশ্চেন, গীত গোবিন্দের রচয়িতা কে? উত্তর হবে জয়দেব। আচ্ছা, এখানে মাথায় রাখবে গীত গোবিন্দের কয়টি স্বর্গ আছে, কয়টি শ্লোক আছে এবং কয়টি গীতি আছে। এগুলো যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, কারণ আমি এবিটিএ টেস্ট পেপারের কোশ্চেনগুলো আলোচনা করার সাথে সাথে যে কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট সেগুলো আমি আলোচনা করব, তোমরা সেটা খাতায় লিখবে। তাহলে গীত গোবিন্দম গ্রন্থের রচয়িতাকে জয়দেব। আচ্ছা, গীত গোবিন্দের কয়টি স্বর্গ আছে লিখে নাও? 12টি স্বর্গ আছে। কয়টি গীতি আছে? 24টি গীতি আছে। কয়টি শ্লোক আছে? 80টি শ্লোক আছে। ক্লিয়ার? পরের কোশ্চেন চলো, বরাহমিহির রচিত গ্রন্থটির নাম কি? বরাহমিহিরে রচিত, ঠিক আছে, এটা হবে এ, বৃহৎ সংহিতা। আচ্ছা,
তাহলে আর্যভট্টের রচিত গ্রন্থের নাম কি? সেটা হবে আর্যভট্টতন্ত্র বা আর্যভট্টীয়। আচ্ছা, বৃহৎ কথা বিতে আছে। বৃহৎ কথা কার লেখা? এটা হবে গুণাঢ্যের লেখা। কার লেখা? গুণাঢ্যের। আচ্ছা, এবার আমরা এসে কিউ কোশ্চেনগুলো করব। দেখো, আর্যাবর্তনম বা আর্যাবর্তে কোন কোন নদীর নাম পাওয়া যায়, তাই তো? আর্যাবর্তে কোন কোন নদীর নাম পাওয়া যায়? এখানে গঙ্গা এবং চন্দ্রভাগা। কি কি? গঙ্গা এবং চন্দ্রভাগা। পরে কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন, বিপিন শব্দের অর্থ কী? কী হবে? বিপিন শব্দের অর্থ বন। কী হবে? বন। পরে কোশ্চেন 3 নম্বর, অলি পর্বার কয়টি গাধা ছিল? অলি পর্বার 3টি গাধা ছিল। আচ্ছা, এখানে একটি কোশ্চেন মাথায় রাখবে, গাধা শব্দের 2টি সংস্কৃত প্রতিশব্দ বলো। এই কোশ্চেনটা আসে এবং তোমাদের অনেকবার এই কোশ্চেনটা এসছে। গাধা শব্দের 2টি সংস্কৃত প্রতিশব্দ বলো। কী হবে? 1 গর্ধব, 2 রসভ। ঠিক আছে? আচ্ছা, 4 নম্বর কোশ্চেন দেখো, যক্ষরা কার অনুচর? যক্ষ কুবেরের অনুচর। ঠিক আছে? যক্ষ কুবেরের অনুচর। পদ্যাংশের এসে কিউগুলো আমরা দেখব। পদ্যাংশের 1, কর্ম ইন্দ্রিয় কী কী? আচ্ছা, আমাদের কর্ম ইন্দ্রিয় কয়টি? 5টি। কী কী? বাক, পানি, পায়ু, পাত, উপস্থ। বাক, পানি, পায়ু, উপস্থ এবং পাত। ঠিক আছে? গঙ্গা জলের মহিমা, 6 নম্বর কোশ্চেন, গঙ্গা জলের মহিমা কোথায় কীর্তিত? বেদাদি শাস্ত্রে। কোথায়? বেদাদি শাস্ত্রে। শ্রীমদ্ ভগবদ্গীতার মোট কয়টি শ্লোক আছে? উত্তর হবে 700টি শ্লোক আছে। শ্রীমদ্ ভগবদ্গীতার কয়টি শ্লোক আছে? 700টি। তাই জন্য একে সপ্তশতীও বলা হয়। পরে কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, জঠর শব্দের অর্থ কী? জঠর শব্দের অর্থ হচ্ছে কোল। বুঝতে পেরেছো? কোল বলি না, মায়ের কোল, এখানে কোল। নাট্যাংশ থেকে আমরা এসে কিউ করবো। নাট্যাংশ, বাসন্তিক স্বপ্নমে মোট কয়টি অঙ্ক আছে? বাসন্তিক স্বপ্নমে মোট 5টি অঙ্ক আছে, কিন্তু আমাদের প্রথম অঙ্কটাই আমাদের পাঠ্য। ক্লিয়ার? 10 নম্বর কোশ্চেন, রাজার বাগদত্তার নাম কি? উত্তর হবে কনক লেখা। আচ্ছা, কনক শব্দের অর্থ জেনে নাও। কনক শব্দের অর্থ কিন্তু সোনা। কনক শব্দের অর্থ কি? সোনা, মানে যেটা গোল্ড। ঠিক আছে? আচ্ছা, কুহু পদের অর্থ কী? কুহু পদের অর্থ অমাবস্যা। কৌমুদীর পিতার পছন্দ করা পাত্রের নাম কি? মকরন্দ। কী হবে? মকরন্দ। এবার আমরা সাহিত্যের ইতিহাসে দেখি কি কোশ্চেন আছে। মেঘদূতের নায়ক কে? মেঘদূতের নায়ক হবে যক্ষ। ভাস কয়টি নাটক লিখেছেন? ভাস 13টি নাটক লিখেছেন। ঠিক আছে? আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসে ভাসের থেকে। ভাসের লেখা একটি বিয়োগান্ত নাটকের নাম লেখো। ঠিক আছে? উত্তর হবে উরুভঙ্গ। উত্তর কী হবে? উরুভঙ্গ। আচ্ছা, পরে কোশ্চেন দেখো, চড়ক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? চড়ক কোন বিষয়ের পণ্ডিত ছিলেন? উত্তর হবে চিকিৎসা শাস্ত্রে। কোন বিষয়? চিকিৎসা শাস্ত্রে। এবার আমরা কারক বিভক্তি দেখব। দেখো, 1 নম্বর কারক বিভক্তি কী আছে? স্বপ্রাসাদাৎ প্রেক্ষতে। ঠিক আছে? আচ্ছা, এখানে কী হবে? প্রাসাদাতের তলায় দাগ। তাহলে কী হবে? ল্যাব লোপে কর্মধিকরণের চ, এই সূত্র অনুসারে কর্মকারকে পঞ্চমী বিভক্তি। 2 নম্বর কারক বিভক্তি দেখো, কাকে ভো মোদকং রক্ষ। এখানে মোদকংয়ের তলায় দাগ আছে। তাহলে কী হবে? কর্তুর স্মিতম কর্ম, সূত্র অনুসারে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। যদি এখানে কাকে ভোর তলায় দাগ থাকতো তাহলে কি হতো? তখন ভিত্রার্থানাং ভয় হেতু, এই সূত্র অনুসারে হতো কারক বিভক্তি। 3 নম্বর কারক বিভক্তি দেখো, বালিকায়া কম। আচ্ছা,
3 নম্বর কারক বিভক্তি টাইপিং করার সময় একটু মিস্টেক হয়েছে, তোমরা দেখে নেবে তোমাদের টেস্ট পেপারে। যেটা উত্তর হবে উক্ত কর্মে প্রথমা বিভক্তি, উক্ত কর্মে প্রথমা বিভক্তি। 4 নম্বর কারক বিভক্তি দেখো, হর্ষেন নিত্যতি বালা, হর্ষেনের তলায় দাগ, তাহলে উত্তর হবে হেতৌ সূত্র অনুসারে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি, হেতৌ সূত্র অনুসারে হেতু অর্থে তৃতীয়া বিভক্তি। আচ্ছা, আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং যাদের সংস্কৃত বিষয় আছে তাদেরকে আমার ভিডিও দেখার সুযোগ করে দিও তোমরা শেয়ার করে। এবং ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আর কিছুদিন পর তোমাদের ফাইনাল পরীক্ষা, আমি আশা করব সবাই ভালো পরীক্ষা দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।